চব্বিশের গণঅভ্যুত্থানে জনগণের সাথে যারা অন্যায় করেছে তাদের বিচার না হলে অন্যায়কারীরা আবার সুযোগ পাবে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করছে তাদের সেই প্রত্যাশা পূরণ করতে কাজ করবে বিএনপি। চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সম্মানী ইফতারে অংশ নিয়ে একথা বলেন তিনি। ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সম্মানে ইফতার ও ঈদ উপহারের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এতে অংশ নিয়ে শহীদ পরিবারের সদস্যরা হত্যার সাথে জড়িতদের বিচারের জোর দাবি জানান। এ সময় বেশ কয়েকটি পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা করে আমরা বিএনপি পরিবার। বিএনপি নেতারা বলেন, ২৪-এর অভ্যুত্থানে বিএনপির অবদান নেই বলছেন যারা, তারা পতিত ফ্যাসিস্টদের ফিরে আসার সুযোগ করে দিচ্ছেন। ভোটের অধিকার কেড়ে নিয়ে যারা অত্যাচার করেছে সেই আচরণটি যাতে পুনরাবৃত্তি না হয়। ফরহাদ বাজার সাহেব তিনি তার বক্তব্যে এমনভাবে কথাগুলো বলছেন যে মনে হয় যে এই দেশে তার নমিনেটেড কিছু লোক শুধু আন্দোলন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যে মানুষগুলো জনগণের অধিকার ফিরিয়ে আনতে আত্মত্যাগ করেছেন তাদেরকে ন্যায় বিচারের ব্যবস্থা করতে হবে। অনেকেই আমরা আছি যারা আমরা আয়নাঘর থেকে ঘুরে এসেছি, অনেকেই আমরা আছি যারা আমরা আয়নাঘরে অত্যাচারিত হয়েছে। যে অন্যায় করবে, ন্যায়ের বিরুদ্ধে যে যাবে, তাদেরকে দেশের আইন অনুযায়ী অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের রায়ের প্রতিফলন ঘটাবেন বলে প্রত্যাশা তারেক রহমানের। আমাদের প্রত্যাশা যে একটি জনগণের যে প্রত্যাশা, সেইভাবে রাজনৈতিক দল হিসেবে আমাদেরও প্রত্যাশা যে সামনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের সরকারকে বা কারা সরকার গঠন করবে সেই সিদ্ধান্ত তারা দেবেন বাংলাদেশের জনগণ। দেশের সব গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলকে বিগত ১৫ বছর এবং ২৪-এর গণঅভ্যুত্থানে হতাহত পরিবারের পাশে থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকি, অবশ্যই আমরা সক্ষম হব এই অন্যায়ের বিচার করতে। আমরা সকল গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দলগুলো আমরা নিশ্চয়ই এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকব। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। দ্বিমত থাকবে না।